এখানে খাও। এখানে মুড়ি দেবে না, মুড়ি আমি ওখানে দেবো না, আমি তোমাকে খাইয়ে দেবো সোনা। না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আশা করছি সবাই ভালো আছে। চলো আজকে দিনটা শুরু করছি। এখন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসেছি, সেটা হচ্ছে মুড়ি চানাচুর। কারণ হচ্ছে আজকে আর কিছু করব না, এখন বাজতে যাচ্ছে 10টা প্রায়। আজকেও সেই সকাল সকাল উঠেই প্রথমে ওদের কাছেই গেছিলাম, কুকুরগুলোর কাছে। কুকুরটা এমনি ভালো আছে। আজকে আবার একটু ড্রেসিং করে দিয়েছি, তো তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাবো। খুবই খারাপ কন্ডিশন, মানে ওই যে ক্ষত স্থানটায় মানে এত পোকা হয়েছে, পোকাগুলো আবার যখনই আমরা ওষুধ দিয়েছি পুরো বেরিয়ে ওর পায়ের নিচে ঢুকে গেছে। মানে সেই মোটামুটি এতটা পোকা ভর্তি, পুরো সেই চালে যেমন হয় ছোটো ছোটো, সেগুলো সব ক্লিন করেছি প্রায় 1 ঘন্টা ধরে। সবাই মিলে, আমি, পুতুল দি, ভাইমা দিয়ে, অনির্বাণ, সবাই মিলে। তো যাই হোক, এখন একটুখানি ড্রেসিং করে ওকে ওষুধ খাইয়ে রেখেছি। এখন দেখি দাদা কখন আসেন, তারপরে সব করবে। তো যাই হোক, চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আর তোমরা এখান থেকে এনজয় করতে থাকো। এবার রান্নাবান্নাও বসাবো। তো এই যে স্ত্রীও খাচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। রাধে রাধে বলো। রাধে রাধে। গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমরা এই যে খাওয়া দাওয়া করে একটু বসলাম। দাদারা এখনও পর্যন্ত পৌঁছায়নি, তাই অনেক বেলা হয়ে যাবে বলে আমরা খেয়ে নিলাম। আর এইমাত্র বাচ্চা দুটোকে একটু খাবার দিয়ে এসেছি, একটু খেলো। ও মানে খাওয়ার কোনো ইচ্ছে নেই, শরীরটা খুবই খারাপ মনে হচ্ছে এখন। তো দাদারা আসুক, দেখি কি বলে। আর এদিকে এই যে একজন তো দুষ্টুমি করেই চলেছে, বাবার পিঠে এই সেই করে যাচ্ছে। তো আজকে রান্না করেছি হচ্ছে নিরামিষ, আর সয়াবিনের তরকারি, ডাল, চাটনি, তারপরে পোস্তর বড়া, তিল পোস্তর বড়া করেছি, আর হচ্ছে পাঁপড় ভাজা, মিষ্টি, দই। এই হচ্ছে আজকের মেনু। আর দইয়ের লস্যি করবো ভাবছি, ব্যাস এটাই মেনু। তো চলো দাদারা আসুক, দেন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখি বাচ্চা দুটো কেমন আছে, চলো তোমাদেরকেও একবার একটু দেখি। এই হচ্ছে আমাদের সয়াবিনের তরকারি, এখানে হচ্ছে পোস্ত বড়া, এই হলো ডাল, পাশেই রয়েছে চাটনি, নিচেই যে 2 হাঁড়ি ভাত, ডোডোর খাবার এই যে কুকারে রয়েছে, এই যে পাঁপড়, মিষ্টি, দই। দেখো খাবারটা পড়েই আছে, খাইনি। ওই বাচ্চাটা অসুস্থ, এই যে এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু গায়ে এত পোকা হয়েছে আর কি বলবো, পুরো ডান সাইডটা পুরো পচে যাচ্ছে। মাসি পিসি থেকে হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কামড়ানোর পরে মাছি ডিম পেড়ে দিচ্ছে, তাই এরকম। আমরা টেরই পাইনি, 4টে বাচ্চা। আমরা আসলে ছোট একটা কিছু হলেই হচ্ছে ইয়ে হয়ে যায়। দাদা ওই যে বেরিয়ে গেছে, পোকা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে ফরসেপটা আনতে গেছে, ওই যে বাইকটা পরিষ্কার করে। ও এই যে গজ আনার ছিল, তো দাও তো এগুলো। আচ্ছা পরে নিয়ে যাবে তাহলে দাদা। কোথায়? ওই তো গজ। না না, লেজার হবে, লেজার হবে না পুরোটা, ব্লেড হলে। সর বাবা, সর পেছনে সরবি তো। এইটাকে দেখো তুমি। আরে তুই এদিকে আয় না রে বাবু। মানে যতবার আমরা দুজনে আসছি, ও দৌড়াতে আসছে। মা কি হয়েছে ডোডোর? আরে একে এমনি এর মার নাম ডোডো, এখন এদেরকেও ডোডো বলে ডাকে। 8 মাস, আর এগুলো বয়স আজকে তাহলে 27 দিন হচ্ছে। এদেরকে মানে আমরা তো এমনিতে এতবার দেখছি বাবু তুই সর, বাবু সর। তো হয়নি, এটা মিনিমাম 5-6 দিন 7 দিন টাইম লাগে। না খুব তাড়াতাড়ি 24 ঘন্টার মধ্যে গ্রো করে যায়। তাই হয়তো কালকে ডিম পেড়েছে, আজকে দেখে নিও। কিন্তু বড় বড় হয়েছে, 2-3 দিন হয়ে গেছে। তো কত ভিতরে গেছে এটাই ভয় আমার। পাজলে গেছে না, এই তো বেরাচ্ছে না। এদেরকে মারা যায় না ম্যাগটগুলোকে ওষুধ দিয়ে কোনো? এই তো ডিমের করে না। মা কি করছো? হ্যাঁ কি পড়ছো? হ্যাঁ জোরে বলো। হ্যাঁ লিক পিচ। ও লিক পিচ পড়া যায়, জানতাম না। পড়া হয়েছে শ্রী? হয়নি এখনো? আচ্ছা পড়তেই থাকো। গুড ইভিনিং এভরি। এখন লিপস্টিক পরছে আমার মতন, মানে ওকে আমি ওটা খেলতে দিয়েছি, ওটা হচ্ছে সিঁদুর। তো সিঁদুরটা শুকিয়ে গেছে, মানে ওটাতে অনেক বছরের আগে, তো যার জন্য আমি বললাম তুই এটা নিয়ে খেল। ও ওটাকেই লিপস্টিক বানিয়ে লিপ পিস না কি একটা বলছে,
বলেই যে পড়ছে। তো আজকে সারাদিন আমাদের ওই বাচ্চাটাকে নিয়ে কেটেছে, তোমাদেরকে শেয়ার করেছি। তো দাদারা চলে গেছিলেন প্রায় 1 ঘন্টা মতো, 1-1.5 ঘন্টা মতো ছিলেন, খাওয়া দাওয়া করে আরেকবার দেখে তারপরে। কিন্তু বাচ্চাটা এখন মোটামুটি একটু ভালো আছে। আর ওর মা একবার এসেছিল, ওর মার থেকে একটু খেয়েছে দুধ, আর তারপরে ও ভাতও একটু খেয়ে নিয়েছে। মাকে ভাত দিয়েছিলাম ওর মাকে। তো আজকে দিনটা ওদেরকে নিয়েই পুরো কাটলো, কালকে থেকে শুরু হয়েছে। ওটা পরা যায় না বাবা, এটা সিঁদুর, এটা শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বাবা, এটা ফেলে দিতে হবে। আর আজকে গরম মানে খুব বাজে একটা গরম, জানি না কেন হঠাৎ করে এত গরম পড়েছে। সব জায়গাতেই আজকে প্রচুর বেশি গরম। মানে আমি আজকে কয়েকটা রান্না করতে মানে এত কষ্ট হয়ে গেছে যে কোনো মতে খাওয়া। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বাবা, খুব ভালো গরম, খুব ভালো গরম। আচ্ছা আমার কাছে আসবে? আচ্ছা আসো আসো, দিচ্ছি দিচ্ছি। ওঠো 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 ওঠো, এই যে আমার কোলে বসে গেছে শ্রী। তুমি কি দুষ্টু না ভালো? হ্যাঁ, ও সবসময় মানে একটা মানে ইয়েতে থাকে, মা আমি ভালো তো, মা আমি ভালো, এই কথাটা ও সারাদিন শোনে। কতবার শোনো দিনে, কতবার শোনো? 8টায়, সব 8টায়। আর হচ্ছে পরশু দিন, মানে কেউ যদি বলে যে কবে যাবি, 8টায় আর পরশু দিন, মানে কটায় যাবি আর কবে যাবি, পরশু দিন আর 8টায়। শোনো না, আমি রাত্রিরে রান্না বলতে সবই মোটামুটি রয়েছে, শুধু ডালটা করে নিচ্ছি, ভাত রয়েছে, সবজি রয়েছে, তারপরে ভাজা রয়েছে, আর ডালটাই শুধু নেই। তো ডালটা একটু করে নিচ্ছি যেহেতু ও খাবে। হ্যাঁ খাবে, সেদ্ধ হচ্ছে, খাবে সেদ্ধ ডাল খাবে। ওখানেই শোবে আজকে। আমি কি একটা এই যে তোর কোল বালিশ, দাদা সর 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 সর, এই দিক সরি সরি সর। শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়, শুবি তো, শোয়াই তো তোর ব্যাগ হয়ে গেছে, শো যা। আর কি করবো, এটা তো গায়ে দিয়ে দেবো। ঠিক আছে যাও মা যাও, শো শো শো, মাঝখানে শো শো শো, এটা গায়ে দিয়ে দেবো। হ্যাঁ শো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। হ্যাঁ শো 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 শো। হ্যাঁ দেবো তো শোনা, এখানটায় শোবো যখন আমি। আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর ডোডোকেও খাবার দিয়ে ওষুধ দিয়ে ধূপকাঠি জেলে শুতে দিয়ে এসেছি। আর আমাদের এই যে বেড রেডি। আজকে বাইরের কুকুরের একটু উপদ্রব বেড়েছে, আর আমাদের এই যে শ্রী শুয়ে পড়েছে অলরেডি, ও এখন ঘুমোবে। বাবা তাকাও। তো যাই হোক, অনির্বাণের তো আজকে 6টা থেকে, সন্ধ্যা 6টা থেকে ডিউটি। ও ডিউটি জয়েন করে গেছে, খেয়ে গেছে 8টা 8:30 নাগাদ। আর এখন পড়বো শুয়ে। আর এখন সময় বোধহয় 9টা-10টাই হবে, বেশি রাখতে। মশাইটা টানিয়ে দিই, মশাই না টানলে মশাই কামড়ে পুরো উড়িয়ে নিয়ে চলে যাবে, জানো মশা কিরকম দুষ্টু। মশাকে তুমি আজকে বলেছো না যে আমাদের বাড়ি আর আসবি না মশা, মশাকে আজকে শ্রী বকে দিয়েছে, মশা আমাদের বাড়ি আসবি না, একদম আসবি না, যা তোদের বাড়ি যা। সরি স্নিজ। আজকে আমাদের সেই ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চার ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি অনেকের অপছন্দ হবে, তাও একটু দিয়ে রাখলাম। অনেক সময় অনেকে তো বুঝতেও পারে না, রাস্তার কুকুরদের অবহেলা মতন হয়েই থাকে। তো সেক্ষেত্রে যদি কেউ দেখে থাকে তাহলে অবশ্যই একটু ইনফর্ম করতে পারবে। এই দাদাদের কন্ট্যাক্ট নাম্বার আমি একবার জিজ্ঞাসা করে তোমাদের জানিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো।